আমরা এই যে কোটা আন্দোলনের কারণে আমরা এই সমগ্র সম্মুখীন হয়েছি। বসার তো কোনো জায়গা নেই, গরম। হ্যাঁ, বাচ্চা কাঁদতেছে, বাচ্চা গরমে একাকার অবস্থা। গরমে একটু সমস্যা হচ্ছে। যদি আমাদের লাইভ ট্র্যাকিং এর সিস্টেম থাকতো তাহলে মনে হয় জনগণের দুর্ভোগটা আরেকটু কমতো। তো এই লেট হইতে 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 ট্রেন আসছে 9:30টায়। প্রায় 6 ঘন্টা ধরে বিমানবন্দর স্টেশনে অপেক্ষা করছেন এই যাত্রী। ঢাকা থেকে কক্সবাজার যাবেন তিনি। দীর্ঘ সময় অপেক্ষা করতে করতে ক্লান্ত, ক্ষুব্ধ তার মতো আরও অনেকে। যাত্রীরা বলছেন, একে তো ব্যবসা গরম, তার উপর বসার তেমন জায়গা নেই। এতে চরম ভোগান্তির শিকার গন্তব্যমুখী মানুষ। যে অনেক দূরের থেকে আইসি, কোনাবাড়ির থেকে আইসি, যানজট থাকবো তো এই কারণে একটু আগে আগে আইসি। মানে আয়া তো ট্রেনে অনেক লেট করে লিখছে। গরমে একটু সমস্যা হচ্ছে। হ্যাঁ, বাচ্চা কাঁদতেছে, বাচ্চা গরমে একাকার অবস্থা। ট্রেন অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছে, মানে ট্রেনে আসে না, বসার তো কোনো জায়গা নেই, গরম। আমরা এই যে কোটা আন্দোলনের কারণে আমরা এই সমগ্র সম্মুখীন হয়েছি। দেরি হওয়ার কারণ হচ্ছে গতকালকে আমরা পাহাড়তলিতে প্রায় 7 থেকে 8 ঘন্টার মতো ছিলাম। ওইখানে সামনে ছাত্রদের অবরোধ ছিল, যার কারণে আমরা যেতে পারিনি। ওইখানে যে সময়টা লস হয়েছে এটার জন্য আর কি আজকে দেরি। শুধু কক্সবাজারগামী ট্রেন নয়, যাত্রা বিলম্ব হয়েছে সিলেটগামী ট্রেনেরও। যাত্রীরা বলছেন, এমন শিডিউল বিপর্যয় হলে আগে থেকে যেন SMS এর মাধ্যমে তাদের জানিয়ে দেওয়া হয়। এতে কিছুটা হলেও তাদের কষ্ট কমবে। আমি সকাল থেকে অনেক ভোগান্তিতে ছিলাম। আমাদের মূলত ট্রেনের শিডিউল ছিল 6:43 এখানে, কমলাপুরে ছিল 6:15, আর এয়ারপোর্ট স্টেশনে ছিল 6:43। কিন্তু আসার পর জানতে পারলাম যে আমাদের ট্রেন ঢাকায় ঢুকতে সময় লাগবে 9টার পরে, কিন্তু এখন অবধি ট্রেন আসে নাই। প্রায় 5-6 ঘন্টা আমাকে এখানে ভোগান্তি থাকতে হয়েছে, কিন্তু এখানে কোনো বিশ্রামাগারের সুন্দর ব্যবস্থা ছিল না। আমরা খুবই ভোগান্তি ছিলাম, খুবই কষ্ট পেয়েছি। তো আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব, যাতে এরকম যদি কখনো শিডিউল লেট হয়, চেঞ্জ হয়, তাহলে কাস্টমারকে যাতে SMS এর মাধ্যমে হোক, এটা আমাদেরকে যাতে অভিহিত করে। আমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি, আমরা অনেক দূর থেকে আসছি, প্রবাসী মানুষ, অনেকক্ষণ পর্যন্ত অপেক্ষা করতেছি, টাইমলি কোনো ট্রেন আসতেছে না। ট্রেনের টাইম ছিল 6:15, তো আমাদের ট্রেন ছেড়েছে 11:42-এ। তো প্রায় 6 ঘন্টার কাছাকাছি সময় আমাদের অপেক্ষা করতে হয়েছে। যদি আমাদের লাইভ ট্র্যাকিং এর সিস্টেম থাকতো তাহলে মনে হয় জনগণের দুর্ভোগটা আরেকটু কমতো। তো এই লেট হইতে 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 ট্রেন আসছে 9:30টায়। তারা আবার এখানে একটা এক্সট্রা বগি অ্যাড করছে, এটা অ্যাড করতে করতে ট্রেনটা ছাড়ছে হইলাম কি ওইখান থেকে 11:50-এ ছাড়ছে। তো আমরা তো চট্টগ্রামে যে অফিস করার কথা, আজকে তো অফিস করতে পারবো না। একের পর এক নতুন রেলপথ আর বিলাসবহুল ট্রেন কতটুকু কমালো যাত্রী দুর্ভোগ, এমন প্রশ্ন নিয়ে স্টেশন মাস্টারের কক্ষে গিয়ে তাকে পাওয়া যায়নি। তিনি সিটে নেই অনেকক্ষণ ধরেই। পরে কথা হয় টিকিট কাউন্টারের এক কর্মকর্তার সঙ্গে। এটা হচ্ছে গতকালকে তো যখন এই ট্রেনটা ঢাকায় ঢুকে তখনই লিড করে ঢুকছে, এই জন্যই ট্রেনের ডিউ টাইমে যাচ্ছে, সবগুলো জাস্ট টাইমে যাচ্ছে। দুই একটা একটু হচ্ছে, যেটা হচ্ছে পর্যটক এক্সপ্রেস, এটা তো ঢাকাতে ঢুকছেই দেরি করে, ওই যে ইয়ার জন্য, ছাত্র আন্দোলনের জন্য ওই গাড়িটা আটকানো ছিল, তারপরে এই জন্য এইটা একটু লেট হচ্ছে। বাকি সবগুলো সকাল থেকে ডিউ টাইমে যাচ্ছে। কোটা বিরোধী আন্দোলনের অংশ হিসেবে ঢাকাসহ সারা দেশে বাংলা ব্লকেড কর্মসূচি চলছে আন্দোলনকারী শিক্ষার্থীদের। এর আওতায় রেল ও সড়কপথ অবরোধ করেছেন তারা। এতে দেখা দিচ্ছে ট্রেনের শিডিউল বিপর্যয়, যার নেতিবাচক প্রভাব পড়ছে জনজীবনে। সিদ্দিকুর রহমান রোমন, প্রতিদিনের বাংলাদেশ।